হ্যালো ভিউয়ার্স, আপনাদের মাঝে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। যেখানে পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে সর্বমোট অনেকগুলো ক্যাটাগরিতে 15টি ক্যাটাগরিতে সর্বমোট 130 জন জনবল নিয়োগ দিয়েছে। আমি আপনাদের সার্কুলারটি এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে সাতমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা 1টি এবং বিভিন্ন ক্যাটাগরিতে মোট 4টি পদে নিয়োগ দিয়েছে। এখানে কিছু কিছু পদের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকা এবং কিছু ক্ষেত্রে সকল জেলা এবং কিছু ক্ষেত্রে কিছু নির্দিষ্ট জেলা দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। সর্বমোট 5টি ক্যাটাগরি দেওয়া আছে। এখানে ভিউয়ার্স, আপনারা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতাগুলো সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। আমি আপনাদের সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর হচ্ছে উচ্চমান সহকারী, পদ সংখ্যা 5টি। এটা আপনার কিছু একটি পদে ঢাকা মেট্রোপলিটন, শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকায় 4 জন এবং ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই সকল জেলা থেকেও জনবল নিয়োগ দেওয়া হবে। তো 3 নম্বর রয়েছে কম্পিউটার ফার্মাসিস্ট, পদ সংখ্যা 1টি। এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতাগুলো দেখে নেবেন। 4 নম্বর রয়েছে মেকানিক, পদ সংখ্যা 2টি, শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে যারা এই জেলায় বসবাস আছেন শুধু তারা আবেদন করতে পারেন। 5 নম্বর হচ্ছে ড্রাফটসম্যান। তো ড্রাফটসম্যানের পদ সংখ্যা 1টি। এটা আপনারা ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানী, গাজীপুর এখানে সম্ভবত পরীক্ষাটি হবে এবং এখানে আপনাদের বেতন ৯,৭৩৩,৪৯০ টাকা, এটা গ্রেড 15। 6 নম্বর হচ্ছে মেল অপারেটর, পদ সংখ্যা 51টি, বাংলাদেশের সকল জেলাতে আবেদন করতে পারেন। এটা আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং 7 নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 3টি। এবং 8 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 4টি। এখানে আপনারা অনলাইন থেকে সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। 9 নম্বর হচ্ছে কার্পেন্টার, পদ সংখ্যা 1টি এবং 10 নম্বর হচ্ছে পদ রয়েছে প্লাম্বার, পদ সংখ্যা 2টি এবং 11 নম্বর হচ্ছে ওয়্যারম্যান, পদ সংখ্যা 4টি। 12 নম্বর হচ্ছে আর্মড গার্ড, পদ সংখ্যা 3টি এবং 13 নম্বর হচ্ছে প্যাকার, পদ সংখ্যা। এখানে সর্বমোট অনেকগুলো ক্যাটাগরিতে নিয়োগ দিয়েছে, যেখানে আপনাদের উপরে দেওয়া আছে 11টি, পরবর্তীতে 7টি, পরবর্তীতে 3টি এবং শুধু নারায়ণগঞ্জ জেলার 4 জন আবেদন করতে পারবেন। তো পরবর্তী পেজটি দেখিয়ে দিচ্ছি। পরবর্তী পেজে রয়েছে অফিস সহায়ক, ভিউয়ার্স, পরবর্তী পেজে আছে অফিস সহায়ক MLS। এখানে আপনারা সর্বমোট অনেকগুলো ক্যাটাগরিতে নিয়োগ দিয়েছে, 3টি, 2টি, 1টি, 2টি, 1টি। তো ভিউয়ার্স, এখানে আপনারা বুঝতেই পারছেন, যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই আবেদনটি করার চেষ্টা করবেন এবং এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারেন। তো সর্বশেষ রয়েছে গার্ডেনার, যেটা আপনার 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট আপনারা 123টি পদে আবেদন করতে পারবেন। 123টি শূন্যপদ রয়েছে। যারা আগ্রহী প্রার্থী অবশ্যই আবেদন করতে পারবেন এবং যারা আগ্রহী প্রার্থী সার্কুলারটি ভালো করে ডাউনলোড দিয়ে দেখে নেবেন। তো এখানে প্রার্থীর বয়স সীমা 9/3/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। তো এখানে যে আপনাদের কি সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো দেওয়া আছে, আপনারা সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। আমরা একটি ভিডিওতে সম্পূর্ণ কিছু তুলে ধরতে পারি না এবং যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই pmgmc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন এবং অনলাইন আবেদন শুরু হবে 13/2/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটি এবং আবেদনটি শেষ হবে 9/3/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি করবেন। আমি আবারও বলে দিচ্ছি, আবেদনটি শুরু হবে 13/2/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং অনলাইন আবেদন শেষ হবে 9/3/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটি। উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি করবেন এবং যারা ইউজার আইডি প্রাপ্য হবেন তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে পেমেন্টটি করবেন। 72 ঘন্টার মধ্যে আপনাদের পেমেন্টটি করতে হবে। এখানে আপনারা 1 থেকে 10 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, সর্বমোট 112 টাকা এবং 11 থেকে 15 নং পদের জন্য 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, সর্বমোট 56 টাকা আপনাদের থেকে কর্তন করে দেওয়া হবে। তো এখানে আপনারা কিভাবে পেমেন্টটি করবেন সেই SMS এর প্রক্রিয়াটি দেওয়া আছে, এই প্রক্রিয়াটি অবলম্বন করে পেমেন্টটি করবেন। তো যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ভালো করে ডাউনলোড করে দেখে নেবেন এবং যারা অ্যাডমিট কার্ড প্রাপ্য হবেন তারা অবশ্যই। তো ভিউয়ার্স, এখানে সার্কুলারটি বুঝতেই পেরেছেন, যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ভালো করে দেখে নেবেন। তা আবারও দেখাবো নতুন কোনো ভিডিওর মাধ্যমে। যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ ভিউয়ার্স।